আজ বাজেটে যুব শক্তি ভরসা কার্ড প্রকল্পের সমস্ত ডিটেলস বলা হয়েছে। কবে থেকে টাকা পাবেন, কি কি শর্ত রয়েছে, কারা টাকা পাবেন না, বা ওই যে পরিবারের আয় বা কোন কোন প্রকল্পের টাকা পেলে বা কি প্রকল্পের টাকা পেলে, সামাজিক প্রকল্পের টাকা পেলে আপনারা পাবেন না, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মনে যা যা প্রশ্ন রয়েছে আর আজকের বাজেটে যা যা ঘোষণা হয়েছে সমস্ত কিছু যে যা যা ডাউট রয়েছে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে এই খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, আমি আপনাদেরকে আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন সেই বক্তৃতাটা আমি শোনাচ্ছি, তারপর বাজেটের বইয়ে কি লেখা রয়েছে সেটাও আমি দেখাবো, তারপর আমি আলোচনা করে দেব। তো চলুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। 3000 টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা 2000 টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা 1 লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না। এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে 1 লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু 1 লাখ। 1 লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, 1 লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না, সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। তো আপনারা শুনতেই পেলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি জানালেন যে অক্টোবর মাস থেকে এই টাকা দেয়া হবে। তারপর যারা গ্র্যাজুয়েশন পাস মানে স্নাতক তাদেরকে কিন্তু মাসে 3000 টাকা করে দেওয়া হবে। আর তার নিচে যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক তাদেরকে মাসে 2000 টাকা করে দেওয়া হবে। এবার কারা পাবেন না, বয়সটা কি লাগবে, বয়সটা আমি একটু পরে দেখাচ্ছি বাজেটের বইয়ে কি লেখা রয়েছে। আর উনি যেটা বললেন যে যেটা ইনকামের বিষয়টা উনি ওনার মুখে বললেন যাদের পারিবারিক ইনকাম মাসে 1 লক্ষ টাকার বেশি তারা পাবেন না। মাসে 1 লক্ষ টাকার কম যদি পারিবারিক ইনকাম হয়, মাসে বলেছে উনি, বছরে কিন্তু বলেননি, মাসে বলেছেন, তারা কিন্তু যোগ্য। বোঝাতে পেরেছি? কিন্তু বাজেটের বইয়ে কি বলা হয়েছে, আমি বাজেটের বইয়ের কপিটা আপনাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি। এখানে বলা হয়েছে 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। তার মানে এই প্রকল্পের নাম দেওয়া হচ্ছে ভরসা কর্মসূচি। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে 3000 টাকা, অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। এখানে আবার কি লেখা রয়েছে দেখুন, এখানে আবার লেখা রয়েছে বছরে পারিবারিক ইনকাম 1 লক্ষ টাকার কম। তার মানে আমরা কোনটা বিশ্বাস করব? বাজেটের বই একরকম লেখা রয়েছে, মুখ্যমন্ত্রী নিজের মুখে একরকম বলছেন। তা আমরা মুখ্যমন্ত্রীর মুখের কথাটাই বিশ্বাস করছি। উনি বলেছেন যে মাসে 1 লক্ষ টাকার যদি কম হয় তাহলে যোগ্য, মাসে 1 লক্ষ টাকার বেশি যদি আয় হয় পরিবারে তাহলে যোগ্য নন। আরেকটা জিনিস এখানে বড় যে শর্তটা দেওয়া রয়েছে, যেটা যুবসাথীর ক্ষেত্রেও দেওয়া ছিল, যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি হয়েছিল, সেই শর্তটা এখানেও জুড়ে দেওয়া হয়েছে। কি সেই শর্ত? না, অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে মানে ধরুন আপনার ফ্যামিলিতে 4 জন ফ্যামিলি মেম্বার, ওই 4 জনের মধ্যে কেউই কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পায়নি, কোনো আর্থিক সহায়তা পায়নি, কোনো ভাতার টাকা পাননি, তবেই কিন্তু আপনি ওই পরিবারের সদস্য হিসাবে, বেকার একজন সদস্য, আপনি 3000 টাকা ভাতা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। তার মানে কতটা ক্রিটিক্যাল দেখতে পাচ্ছেন। আমাদের পশ্চিমবঙ্গে এরকম কোনো পরিবার মনে হয় নেই যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পান না, একদম জিরো, কোনো সদস্যই সরকারি প্রকল্পের সুবিধা পায় না, এরকম পরিবার খুবই কম রয়েছে। সুতরাং এই শর্তটার জন্য হয়তো অনেকেই অযোগ্য হয়ে যেতে পারেন। তবে এখানে তো সংক্ষেপের বিষয়টা দেওয়া রয়েছে, বিস্তারিত কিন্তু নোটিফিকেশান বের হবে, মানে যোগ্যতা কি লাগবে, শিক্ষাগত যোগ্যতা, তারপর কারা পারবেন না কারা পারবেন, এই বিষয়গুলো নিয়ে একটা ডিটেলসে নোটিফিকেশান বের হবে। সেই নোটিফিকেশান বের হলে আমরা আপনাদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। আপাতত যেটুকু আপডেট এসেছে আমরা আপনাদেরকে জানালাম, এটা অক্টোবর থেকে টাকা দেওয়া হবে এরকমটাই এখানে বলা হয়েছে। তো আপনাদের এই শর্তগুলো কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।